লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে। একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে। একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কে যায় আহারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার 40টি হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব। সুবহানাল্লাহ। নাম্বার 2, মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান। নাম্বার 3, প্রত্যেক জিনিসের জাকাত আছে, আর দেহের জাকাত হচ্ছে রোজা। নাম্বার 4, যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয়। নাম্বার 5, যারা সব সময় ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয়। নাম্বার 6, তুমি যত সিজদা দিবে আল্লাহ তত গুনাহ তোমার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 7, সূরা ফাতিহা। সব নবীর চেয়ে আমার নবীর কত যে সম্মান, আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। আখির নবীর। একজন রাস্তা ছিল না, আপনি রাস্তায় দাঁড়িয়ে রাস্তা দেখিয়ে দিলেন, এটা ইবাদত। একজন অসুস্থ, আপনি তাকে ঋণ দিলেন, এটা ইবাদত। একজন মুমূর্ষু ব্যক্তিকে বাঁচানোর জন্য রক্তের দরকার, আপনি রক্ত দিলেন, এটাও ইবাদত। প্রাণীর প্রতি আপনি দয়া করলেন, এটা ইবাদত। আল্লাহর কসম করে বললে ভুল হবে না, এই দুনিয়ার মুসিবত, দুনিয়ার বিপদ, এটা কোনো মুসিবত নয়, এটা কোনো বিপদও নয়। চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না। আসল মুসিবত তো কিয়ামতের দিন। ওই মুসিবতের দিন দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না। কি হবে ওই দিনের অবস্থা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া